আমি একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি। হ্যালো গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো খেয়াল? হাতের দিকটা একটু তোমরা প্লিজ সবাই খেয়াল করো, যে হাতে আগে শাঁখা পরে বসে আছে, তারপরে পলা পড়েছে। কে এরকম করে ভাই? বিয়ের সময় শাঁখা আগে পরে পলা পিছনে পড়ে। আমার দেখা এই ফার্স্ট কোনো বিয়ে দেখলাম আমি যেখানে শাঁখাটাই আগে পরে রেখেছে, পলাটা পিছনে পরে রেখেছে। কি বলবার, তোমরাই বলো। তোমাদেরকে একটা কথা মনে আছে বন্ধুরা, কিছুদিন আগে সাজিদ প্রিয়াঙ্কাকে ওই বিয়ে দিয়েছিল না, ঘটক সেজেছিল না? তো এখন ওদের ভিউজ কামানো হয়ে গেছে, এখন নিজের ভিউজ কামানোর জন্য নিজে ভালোই একটা প্ল্যান করে নিয়েছে। সবাই বুঝে গেছে তোমাদের আসল প্ল্যান। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আরে তোর মা তোকে ক্ষমা করবে না রে, ক্ষমা করবে না। তুই বিয়ে নামে একটা পবিত্র জিনিসকে তুই উল্টো দিকে শাঁখা পলা পরে বসে আছিস, আর তোর মা দিকে তোকে ক্ষমা করবে? কখনো ক্ষমা করবে না। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? দিদি, আরে ঢং না, বঙ্গাল না রঙ্গাল। তোমাকে একটা কথা বলছি, অ্যাক্টিংটা না একদম ভালো হয়নি। অ্যাক্টিংটা করার আগে আরেকটু রিহার্সাল করতে হতো। মানে অ্যাক্টিংটা করছো যে, তার তো একটা ভালো করে অ্যাক্টিং করতে মানে অ্যাক্টিংয়ের জন্য আগে একটু রিহার্সাল করতে হবে। অ্যাক্টিংটা একদম ভালো হয়নি। আচ্ছা একটা কথা বলতো, তোরা যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিস, মানে যেদিন ভিডিওটা পোস্ট করেছিস, তার আগে তো লোকে জানতোই না যে তোরা বিয়ে করেছিস। তো তোরা আগে থেকে কি করে বলতে পারলি যে তোমাদের এত সমস্যাটা কি? মানুষ মানে তোরা আগেই জানিস যে এই ভিডিওটা ছাড়ার পরে সবাই তোদেরকে কমেন্ট করবে, তাই আগে থেকেই ভালো, মানে তোদের এটা সব ছক কষা ছিল আগের থেকেই, তাই তো? তাই জন্যই তোরা আগের থেকেই এই ভিডিওটা বানিয়ে রেখেছিস। তাহলে তুই দেখা যে তোরা এই ভিডিওটা ছাড়ার আগে মানে কেউ কি জানতো? তোরা তো আগেই ভিডিওটা নিজেরাই ওটা পোস্ট করলি, তারপরে এটা পোস্ট করলি যে আমাদের এত সমস্যা কোথায়। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কালকে থেকে সবাই তোমাকে বলেছিল যে বিয়েটা নাটক ছিল। আর সবার কমেন্ট দেখে এখন তোমার হোশ হয়েছে না? আমি তো শাঁখাটা উল্টো পড়েছি, এখন আমার শাঁখাটা ঠিক করে পরে আসতে হবে। তাই আবার নতুন করে শাঁখাটা তুমি ঠিক করে পরে এসেছো, এখন আবার প্রমাণ করতে এসেছো না আমরা সত্যি সত্যি বিয়ে করেছি, তাই না? আহারে বেচারি, কেঁদে গলা ফাটিয়ে দিচ্ছে, এদিকে চোখ ফুটেনি। কি বলবো। আচ্ছা দিদি, তুমি কাঁদছো, তোমার তো চোখে জল নেই একটুকু। তুমি যে কাঁদছো, তোমার চোখে দেখো একটুকু জল নেই। আবার ভিডিও করে আবার কাদার ভিডিও দাও না, আবার নতুন করে ভিডিওটা শুট করো, তখন একটু যাকে চোখ দিয়ে একটু জল থাকে। আমার একটা জিনিস তোমরা খেয়াল করো, যে ও শিখিয়ে দিয়েছে ক্যামেরাম্যানটাকে যে আমি যখন কাঁদবো ভিডিও করার সময় পাশ থেকে তোমরা বলবে আর কেঁদো না, আর কেঁদো না। তাই তারা পাশ থেকে কি সুন্দর বলছে আর কেঁদো না, আর কেঁদো না। এদিকে চোখে কোনো জল নেই, শুধু গলায় ফাটিয়ে যাচ্ছে। কিছু সুখে যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এই না না না, একদম মেয়ে বিয়ে করা পাপ না। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, আমার সাদা মনে একটাই প্রশ্ন, তো বিয়ের পরে তোমাদের বেবিটা কার হবে? তোমার না তোমার বরের? না না, আমার না, এটা সবার প্রশ্ন। আমার সাদা মনে একটাই প্রশ্ন শুধু, মেয়ে বিয়ে করা কোনো পাপ নয়, তাহলে একজনকে আবার ছেলে সাজিয়ে রেখেছে কেন? একজনকে লুঙ্গি পরিয়ে রেখেছো, মেয়ে সেজে, মানে মেয়ে সাজিয়েই রাখো না কেন? রাখো,
তো তোমাদের কথা অনুযায়ী আমি কথাটা বলছি, তাহলে ছেলে সাজানোর কি দরকার? তার মানে তোমরাও এটা জানো যে মেয়ে মেয়ে কখনো বিয়ে হয় না, তাই তোমার মানে কি বলবো আর, তোমার বান্ধবীকে ছেলে সাজিয়ে রেখেছো, তাই তো? তুমি দিও না গো বাসরে ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ। আচ্ছা, তোমাদের ক্যামেরাম্যানটা কে ছিল? আমার সাদামণি একটাই প্রশ্ন, তোমাদের ক্যামেরাম্যানটা কে ছিল? আর একটা কথা বলি, তোমাদের বাড়ির লোক তো যখন তোমাদের মেনেই নেয়নি, তোমরা এক কাজ করো, তোমরা খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নাও, তাহলে তোমাদের বাড়ির লোক তাড়াতাড়ি মেনে নিবে। তোমাদের এটাই একটা উপায়। তোমাদের বাড়ির লোক যেহেতু মেনে নেয়নি, খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নাও, তাহলে তাড়াতাড়ি তোমাদেরকে মেনে নিবে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ